এই ভিডিও গোটা পশ্চিমবঙ্গের মানুষকে শিহরিত করেছে। আমার রুম খাড়া হয়ে গেছে ভিডিও দেখার পর। যে একটা মহিলা কতটা জঘন্য মানসিকতা হতে পারে, কতটা নিচু মানসিকতা হতে পারে, যে একজন বাবার বয়সী বা দাদুর বয়সী বৃদ্ধকে এমন ভাবে সপাটে চড় থাপ্পড় এবং হুমকি। আমরা কোন ভারতবর্ষে রয়েছি, কোন পশ্চিমবঙ্গে রয়েছি? একটা বৃদ্ধ মানুষ, সে মোবাইল চালাতে পারে না। যদি মনেও করি যে ভিডিও করছেন, যদি মনে করি একটা মুহূর্তের জন্য যে তিনি ভিডিও করছেন, কিন্তু তিনি তো অশ্লীল ভিডিও করছেন না, কোনো নগ্ন ছবি করছেন না, তার ছবি ভিডিও করছেন, আমি মানছি সেটাও অপরাধ। তো তার জন্য তো সেভাবে কথা বলা যেতে পারতো। কিন্তু একটা বৃদ্ধ লোক যে সে আপনার ভিডিও করে করবেটা কি? যে লোকটার কথাবার্তা শুনে মনে হচ্ছে যে তিনি মোবাইল সম্পর্কে খুব কম জানেন বা এই বাইরের পরিবেশ সম্পর্কে খুব কম জানেন। একটা বৃদ্ধ মানুষকে ভিডিওটা দেখার পর আপনাদের মাথা ঠিক থাকে একটা মানুষ কিভাবে মারা যায়, একটা বৃদ্ধ মানুষ কিভাবে চড় থাপ্পড়। হ্যাঁ, আর সব থেকে বড় বিষয় হচ্ছে ট্রেনে উপস্থিত এতগুলো মানুষ সবাই কি কাপুরুষ ছিল? সে যে সমস্ত মহিলারা ছিল তারা কি অমানুষ ছিল? একটা মানুষ বৃদ্ধ লোককে এভাবে সপাটে থাপ্পড় মারছে, চড় মারছে, মানে যেদিক থেকে পাচ্ছে সেদিক থেকে মারছে, হুমকি দিচ্ছে। এতগুলো মানুষ, একটা মানুষ কি কোনো শিক্ষিত ছিল না? একটা মানুষ কি মানবিকতার খাতিরে এগিয়ে আসতে পারেনি? একটা মানুষ কি বলতে পারেনি যে ব্যাপারটা কি দিদি, কি হয়েছে, একটু সামনে গিয়ে আগায়? আমরা কোন সমাজে বসবাস করছি যেখানে মুসলিম বিদ্বেষ, সাম্প্রদায়িক বিদ্বেষ দিনে এমন জায়গায় পৌঁছে যাচ্ছে যে একজন যখন বিদ্বেষ ছড়াচ্ছে আর বাকি সব মানুষ তামাশা দেখছে, রিলস দেখে উপভোগ করছে। আমরা কোন ভারতবর্ষ রয়েছি, কোন দেশে রয়েছি? আর এই সমস্ত হচ্ছে কারণ আরএসএস এবং শুভেন্দুদের মতো বিজেপি নেতাদের প্ররোচনায় এবং তাদের উৎসাহে তারা রীতিমতো যেভাবে মুসলিমদের নিয়ে, মাদ্রাসা নিয়ে যে জঙ্গি বা সন্ত্রাসের যে অপপ্রচার ঘটাচ্ছে এবং জনমানুষে কিছু উগ্র হিন্দুত্ববাদীর জন্ম নিচ্ছে, এবং তারা যখন তখন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে এইরকম, এর আগে কিছুদিন আগে এক ভাইকে বাংলাদেশ থেকে ফেরত আসার সময় তাকে বাংলাদেশে ঘুরতে গিয়েছিল, তাকে ফেরত আসার সময় তাকে নিশানা করে টার্গেট করা হয়েছিল। আবার এক বৃদ্ধকে এরকম সপাটে চর, মানে একের পর এক ঘটনা হয়েই যাচ্ছে এবং কোথাও যেন থামবার নাম নেই। এবং পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটা কোনো স্টেটমেন্ট নেই, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কোনো স্টেটমেন্ট নেই, এতগুলো এমএলএ এমপি কারো কোনো স্টেটমেন্ট নেই। একটা মহিলা তার বাবার বয়সী, দাদুর বয়সী বৃদ্ধকে সপাটে বারবার থাপ্পড় মারছে, এবং সেটাও একটা সামান্য একটা ভুলের কারণে। যদি বড় কিছু হতো, তাকে টাচ করতো, ছুঁতো, তখন না হয় ভাবা যেত, এবং না ছুলেও না টাচ করলেও তো তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হতো যদি কোনো উপস্থিত লোক না থাকতেন। মানে এটা কি ধরনের কালচার চলছে, কি ধরনের অপসংস্কৃতি চলছে, কি ধরনের সাম্প্রদায়িকতা চলছে, কি ধরনের ধর্মীয় বিদ্বেষ চলছে পশ্চিমবঙ্গে? একটা মহিলা, সে মহিলার ব্যবহার, অভব্য আচরণ দেখে মনে হচ্ছে মহিলা সাংঘাতিক ধরনের ডাকিনি, ডাইনি বলে পাড়ার ডাইনির মতো আচরণ। এতগুলো লোকের একটা লোকের মধ্যে কি এই মানবতাটা, এই দয়া মায়াটা হয়নি যে একটা বৃদ্ধ বয়সী, তার বাবার বয়সী বৃদ্ধকে পাহাড়ি মারছে, বলে ব্যাপারটাকে আসলে একদিন মারছে জিজ্ঞেস করা যেত মোবাইল থাকে গ্রামের লোক, একদম দেখেই মনে হচ্ছে সাদাসিধে সরল সাদাসিধে লোক, তিনি মোবাইল সম্পর্কে বেশি কিছু জ্ঞান রাখেন না। ভুল করে আমাদের অনেক সময় হয় কি, যে ভুল করে আমাদের ক্যামেরা ওপেন হয়ে যায়, আমরাই অনেক সময় হয়ে যায়, কখন ক্যামেরা চলছে কখন লাইট জ্বলছে বুঝতেই পারি না। তো বিষয়টা তো একটু শান্তভাবে মিটিয়ে নেওয়া যেত। এটা ইয়াং ছেলে হতো তখনও বোঝা যেত, একটা বৃদ্ধ লোককে একটা কিভাবে সম্ভব? এই সাম্প্রদায়িক বিদ্বেষ আরএসএস এবং বিজেপি তৈরি করা বিদ্বেষ, যেখানে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে, যেখানে মুসলিম মানে পাকিস্তানি, মুসলিম মানে মোল্লা ইত্যাদি ইত্যাদি অপমান সূচক কথাবার্তা, এবং মুসলিম মানেই তাদেরকে আর চোখে দেখা, মুসলিম মানে তাদের সাথে কথা বলা যাবে না, তাদের সাথে খাওয়া যাবে না, তাদেরকে বিশ্বাস ভরসা করা যাবে, এইরকম একটা পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। এটা এর ফলে কিন্তু ক্ষতি শুধুমাত্র একটা কমিউনিটি না, এটা ক্ষতি হবে সবাই, পুরো পশ্চিমবঙ্গের মানুষ, পুরো ভারতবর্ষের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
চাকরি তো ভাই একজনই যাচ্ছে না, সবাই যাচ্ছে চাকরি। চাকরি শুধু মুসলিম পাচ্ছে না, ওনার সবাই চাকরি পাচ্ছে না। সমস্যা কারাই ভুগছে, সবাই সমস্যা ভুগছেন। স্বাস্থ্য পরিষেবা শুধু মুসলিম পাচ্ছে না, সবাই পাচ্ছে না, কেউই পাচ্ছে না। তো মেইন ইস্যু ছেড়ে ভারতবর্ষের বুকে যে রাজনীতি, যে ধর্মীয় মেরুকরণের রাজনীতি চলছে এবং মানুষের মধ্যে যে বিষ, যে হিংসার বীজ মানুষের মনে জায়গা নিচ্ছে, এর মহিরূপ কিন্তু অনেক বড় ভয়ানক হতে চলেছে।